রাজশাহী মনীষী পঞ্চানন বর্মা কারো বাবার সম্পত্তি নয়। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এই হরিহর বাবু যে তৃণমূলের ক্যান্ডিডেট বহিরাগত প্রার্থী এই শীতলকুচির বুকত দিছে, ওদেরকে আগে বলবেন ওর যে গুরুদেব, যার ছায়াসঙ্গী, তাই রায় সাহেব পঞ্চানন বর্মাকে সম্মান করতে শিখুক। এই শীতলকুচির মাটির দাঁড়িয়া যে তৃণমূলের প্রার্থী এই হরিহর বাবু, তার গুরু যে সম্মান করতে পারে না, এই শীতলকুচির মাটির দাঁড়িয়া এই রায় সাহেব পঞ্চানন বর্মার পুণ্যভূমির দাঁড়িয়া এরা যে এই পবিত্রটা করছে, এটার যোগ্যতা রাখে না। এরা ভোট চায় কি করে? যে মনীষীকে সম্মান করতে পারে না, আগামী দিনে এই শীতলকুচির মাটির দাঁড়িয়ে রায় সাহেব পঞ্চানন বর্মাকে কিভাবে সম্মান করে? এই প্রশ্নটা ভারতীয় জনতা পার্টি এবং এখানকার সাধারণ শীতলকুচির মাটির মানুষ কবার চায় এবং জানেবার চায়। কারণ আমরা গুলা পরিষ্কারভাবে একটা কথা কবার চাই যে আমরা কারো নাক ফোড়া বলদ হবার চাই না। উত্তম কুমার বর্মন, এই উত্তম কুমার বর্মন মোর মনে হয় বোধহয় পড়াশোনা করিয়া ওই অ্যাডভোকেটের সার্টিফিকেটটা পায় নাই। মোর মনে হয় ওই ঘুষ দিয়া কিছু টাকার বিনিময়ে ওই বোধহয় ওই সার্টিফিকেটটা পাইছে। কারণ যদি পড়াশোনা করিয়া যদি মানে অ্যাডভোকেট হলে হয়, তাহলে এই ধরনের কথা কইলেক না হয়। আজকের দিনত তুই যার উদ্দেশ্য করি কবার লাগছিস, তার গুরু যদি ঠাকুর পঞ্চানন বর্মাকে যদি অসম্মান করি থাকে, তুই কতটা সম্মান করলু? ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস কয়দিন ভাই পালন করলু? ঠাকুর পঞ্চানন বর্মার যে ইতিহাস, বর্তমানে যে রাজবংশী যুব সমাজটা যে আছে, সেই যুব সমাজক কয়েকজনকে ক্লাস দিছিস, কয়েকজনকে জানাছিস, আর কে তাক কবার হচ্ছিস যে তুই সম্মান করিবে জানে না? তুই যাক কবার লাগছিস না সম্মান করিবে জানে না, সেই ব্যক্তিটা ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবসত একটা সংগঠনের জন্ম দেয়। সেই সংগঠনটার নাম হবার হচ্ছে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন। আর সেই সংগঠনটার লক্ষ্য আর উদ্দেশ্য ঠাকুর পঞ্চানন বর্মার অসমর্থ কাজ পরিপূর্ণ করবে, এটাই উয়ের লক্ষ্য আর উদ্দেশ্য দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের। আর তাকে ফির কবার লাগছিস, তার সৃষ্টিকর্তা ফির কবার লাগছিস যে অসম্মান করে, সম্মান করিবে জানে না। আরে দাদা উকিল উত্তম কুমার বর্মন, তুই তো সম্মান দিবে জানিস। তা যেদিনকে তোর ওই বিজেপি দলের নেতা, বিজেপি দলের লিডার যেদিনকে এই কুচবিহারের মাটি দাসিয়া কয় যে শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, তুই নকতে কলু এই ভিডিও খানত কলু রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পুণ্যভূমিত অসম্মান করে হরিহর দাদার গুরু। মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় অসম্মান করে না, তাহলে তুই কতটা সম্মান করিস? সেদিন ভাই তুই কোর্টে ছিলু, এইটা নিয়ে তো কোনোদিনও মুখ খোলাটা দেখলুম না, একটা নিয়ে তো কোনো কিছু কথা কওয়া দেখলুম না। আর তুই কোস নাক ফোড়া বলদ। এই নাক ফোড়া বলদটা কায় রে? কায় নাক ফোড়া বলদ? নাক ফোড়া বলদটা কায়? তোরে বাড়ি দাসিয়া মানুষের পরিচয় দিবে হচ্ছে তোর ওই ভূমিখান, মানুষের ভূমি, ওইটিকুনা তো তুই কিছু না কইস। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার এই পূর্ণ ভূমিখানত, পূর্ণ জন্মভূমিখানত উয়ে আসিয়া যে কবার লাগছে এটা শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, এটা নিয়ে তো কোনো তো মুখ খুললু না। সম্মান করিস দাদা অ্যাডভোকেট উত্তম কুমার বর্মন, তুই সম্মান করিস? সম্মান করিস তুই না? কিছুদিন আগত বহুত মেলমেলাছিস যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করি বলে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের পদ খায়া ফেলাবো।
আজি পর্যন্ত খাবার পাছিস, আজি পর্যন্ত প্রমাণটা দেখাবার পাছিস, আজি পর্যন্ত করিবার পাছিস, সাকসেস করিবার পাছিস। সোশ্যাল মিডিয়াত আসিয়া মেল মেলালে কারে কি অ্যাডভোকেট হওয়া যায়? নিজেকে নিজে অ্যাডভোকেট করলে অ্যাডভোকেট হওয়া যায়? হওয়া যায় অ্যাডভোকেট? অ্যাডভোকেটের কি কাজ সেটা তুই জানিস না, করিস না, আর তোর কাছে লোকও যায় না, বুঝলো? তোর কাছে তো লোকও যায় না। তুই মার আগত মামার বাড়ির গল্প করিস নাকি রে? মার আগত মামার বাড়ির গল্প করিস? যে ব্যক্তিটা কবার লাগছিস, যে সম্মান করিবার জানে না, সে ব্যক্তিটা হাজার হাজার যুব সমাজ, হাজার হাজার লাখ লাখ যুব সমাজ, রাজবংশী রাজপুত যুব সমাজক ইতিহাস শেখেবার লাগছে, তার জীবন কাহিনীর ইতিহাস কবার লাগছে, তার জীবন কাহিনীর ইতিহাস আমরা তার মুখ থেকে আমরা শুনিবার পাচ্ছি। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জীবন কাহিনীর ইতিহাস। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জীবন কাহিনীর ইতিহাস স্কুলত পড়ায় না। এইটা নিয়ে তো কোনো রকমের মুখ খুলিস না দাদা অ্যাডভোকেট উত্তম কুমার বর্মন। আর যেদিনকে এই যে বিশ্ববীর মহাবীর শিলারায়ের মাটি তথা রায় সাহেব পঞ্চানন বর্মার এই পূর্ণ মাটিত আসিয়া কবার রাখছে যে এটা শ্যামা প্রসাদ মুখার্জির মাটি, এই বিষয় নিয়ে তো কোনো মুখ খোলা দেখলুম না তোর। আর তখনকার তোর মহারাজ কইতে পারে, তখনকার তোর ফাটে ফাটে মহারাজ কইতে পারে। তোর নিজেকে নিজে হনু মনে করি রাখছিস, তাই না? হনু মনে করি লাগছিস। মানসি না, মানসি ভাষা বোঝে, বুঝছিস? নাক ফোড়া বলত কায়, মানসি ভাষা বোঝে। দম থাকে তা এই বিষয় নিয়ে মুখ খোল যে শ্যামা প্রসাদ মুখার্জির মাটি কেমন করি হয় কুচবিহারটা। তোরে লিডার, তুই যেই দল হয় তুই কথা কবার লাগছিস। বিজেপির রাজ্য সভাপতি এটুকুনা আসিয়া কইছে শ্যামা প্রসাদ মুখার্জির মাটি। তখন কি মুখত কি কলা ঢোকেছিল নাকি রে? না বুড়া নঙ্গল ঢোকেছিল? বুড়া নঙ্গল দিয়েছিল নাকি? আর তুই তাকে কোষ কাক কবার লাগছিস? কায় সম্মান করবে জানে না, কায় অসম্মান করে? কায় অসম্মান করে? নামটা কইতে তোর ফাটে নাকি? ফাটে তোর নামটা কইতে? কষ্ট হয় ভাই। আর নিজেকে নিজে বড় মনে করি নিস, তাই না? মুই কি হনুক নেই? তুই কতটা সম্মান করিস? তুই কয়দিন করলু রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার চিরদান দিবস পালন? কয়দিন করছিস? কয়দিন রাজবংশী সমাজের যুব সমাজগুলা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ইতিহাস কছিস? কয়জনকা কছিস? আর যেদিন গাই কুচবিহার মাটিতে আসিয়া রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার সেই পূর্ণ ভূমি খেরত আসিয়া যে কবার লাগছে এটা শ্যামা প্রসাদ মুখার্জির মাটি, তখন কি মুখত কোলা দিয়ে থাকিস নাকি রাই? কোলা দিয়ে থাকিস, এটা সংবিধান না জানিস? আর অ্যাডভোকেটের পরিচয় দিস না? অ্যাডভোকেট নিয়ে পরিচয় দিছিস। একটা সময় মহারাজার